আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম বিকালের নাস্তা নিয়ে। আমার ছেলের জন্য আমি নাস্তা বানানোর জন্য এখন রেডি হয়ে গেলাম। তো ভাবছি ঘরে কি আছে, তো দেখলাম ডিম আছে, পাউরুটি আছে। তো এইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, বাচ্চাটা যাতে খাইতে পারে। এবং ও সব সময় একটু তেলের জিনিস বা একটু পরোটা এগুলো খুব পছন্দ করে। তো ভাবলাম এই রুটিটা প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে কিনা হয়েছে, তো এটা তো ফেলে দেওয়া লাগবে। তো ভাবলাম না ফেলে, নষ্ট না করে এটা আমি সুন্দর করে একটা পিঠা বানায়ে বাচ্চাকে খাওয়াই, নিজেও খাবো। তো আমি আগে থেকে তেলটা দিয়ে দিলাম, দিয়ে গরম করতে দিয়ে থুইছি। এখন আমি এক এক করে এটা ভেজে নেব। আর বাচ্চা এইগুলো এইসব পিঠা খাইতে খুব পছন্দ করে, এই কারণে আমি এগুলো বানাই দিই। আমি জানি যে ও কোন খাবার খায়, কোন খাবার খায় না। তো এইগুলো আমি এখন একটু ভেজে উল্টিয়ে দিলাম। আর এইগুলো একটু ফুলে ফুলে গেছে, একটু চাপ দিয়ে জিনিসটা করতে হবে। যেহেতু ডিম দেওয়া আছে, একটা ডিম দিয়েছি, এর ভিতরে ডিমটা দেওয়ার কারণে একটু সুন্দর করে চেপে চেপে জিনিস পিঠাটা ভেজে নিতে হবে, তাহলে ভিতরে ভিতরে তেলটা যাবে এবং ভাজা ভালো হবে। আপনারা ঘরের ভিতরে অনেক বাচ্চারা আছে এটা ওইটা খেতে চায়, কিন্তু আমার বাচ্চা কোনো বাহিরের জিনিস বেশি একটা খায় না। এই কারণে ঘরে চেষ্টা করি সব কিছু নিজে বানিয়ে খাওয়ানোর জন্য। ও বাইরের খালি একটা কেক আছে, সেই কেকটা খাই এবং পটেটো চিপস এটা খাই। আর ঘরে যদি আমি পরোটা বানিয়ে দিই ওইটা খাই। আর এই যে এই ধরনের পিঠা রুটি দিয়ে এইভাবে বানিয়ে দিলে, এবং পাকান পিঠা, তেলে ভাজা পিঠা, এইগুলো ও ঠান্ডা হইলে তারপরে খায়, তাছাড়া গরম কখনো খাবার খাইতে চায় না। আমি চাপ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার এটা এখন ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে থব। আর আমি যেহেতু ওর সাথে, আমার ছেলের সাথে আমিও খাবো, তো আমার জন্য আমি এখন একটু চা বসিয়ে দেবো। চাটা না বানাইলে এর সাথে খেতে ভাল লাগবে না, আর আমি চাটা খুব পছন্দ করি। চা তো সবারই প্রিয়, এখন চা আমারও প্রিয়। বিকালের নাস্তা যেহেতু, তাহলে তো অবশ্যই চা দরকার আমাদের। চাটা খেলে মাথা ব্যথাটা কম থাকে। আমার চাটাও রেডি হয়ে গেল। আমি তো অনেক ভৈরে ভৈরে কাপে গ্লাস ভৈরে ভৈরে চা খাই, কিন্তু এখন একটু কম খাবো, এর জন্য একটু বেশি বানাইনি, অল্প বানিয়েছি। এখন আমার বাচ্চাকে এটা নিয়ে এসে দিলাম, ও খুব খুশি হয়ে গিয়েছে। ও এত পরিমাণ ওর খিদা লাগছে, সে দুপুরে ভাত খাইছে, এই কারণে ওর খিদা লাগছে। এখন নাচতেছে খাবারটা দেখে, ওর খুব খুশি হয়েছে যে মা খাবার নিয়ে আসছে। তো খাবারটা অনেক গরম,
এই কারণেও চিন্তা ভাবনা করতেছে যে কি করা যায়। গরম খাবার পছন্দ করে না। ও আমারে খাইতে বলতেছে যে আমি খাওয়ার জন্যে ও এটা গরম মানে ফু দিয়ে তারপরে ওর খেতে দিতে বলতেছে যে তুমি খাও, তারপরে আমি ঠান্ডা হলে তারপরে আমি খাবো। তো এইটা নিয়ে এখন হাতে করে আমারে বলতেছে তুমি ফু দিয়ে দাও, তারপরে আমি খাবো, ঠান্ডা করে দিতে বলতেছে। হাতেও এখন গরম, তা নিতে না পেরে আমার হাতে দিয়ে চলে গেছে, নাচতেছে এখন। এদিকে সব্বু, এটা খাও। ও এদিকে আসতেছে না। এখন ঠান্ডা করে দিলাম, এখন দেখেন খাই কিভাবে। ওই দেখো, দেখো সবাই, দেখছো সবাই ও কীভাবে, ও ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতে চায় না। তো এখন এটা ঠান্ডা হয়েছে, এর জন্য মুখে নিল, নাহলে এতক্ষণে নিত না। আমি অনেক চেষ্টা করছি খাওয়ানোর জন্য, কিন্তু ও হলো মুখে নেয় নাই। ও খুব খুশি হয়েছে খাবারটা দেখে, যে আমি ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি, আমিও খাবো, ওইও খাবে, এই জন্যে। এখন এটা ঠান্ডা হয়েছে বলে খাচ্ছে, নাহলে এতক্ষণে খাইতো না। নাও অপু, খাও। ও খুব খুশি হয়েছে এই খাবারটা খেয়ে, মজা লাগছে ওর কাছে, এর জন্য বারে বারে মুখ খাইতে আসতেছে। তো আপনাদের সকলকে বলছি, আপনারা যদি ছোট বাচ্চা থাকে ঘরে, সব সময় ঘরে বানিয়ে মানে নাস্তা, সকালের বা বিকালের নাস্তাটা অন্তত বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। আমি সব সময় বিকালের নাস্তা হিসাবে ওকে আমি লুডুস বা পায়াস, মানে দুধ দিয়ে যে ক্ষীরটা রান্না করে পায়াস, সেটা খাওয়াই। আর এই যে যদি কিছু ওইটা যদি না থাকে, তাহলে আমি অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করি। দেখেন ও মুখের ভিতরে, ওর এত মজা লাগছে যে মুখের ভিতরে ভইরে নিতেছে, তারপরও ফেলাচ্ছে না, মুখ ভইরে গেছে একেবারে। এদিকে আয়, দেখো বমি করতেছে। ই রে আল্লাহ, রে আল্লাহ, কিন্তু ফেলো 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 ফেলো, আমার হাতে তো। এই যে এখন আমি এটা পরে মানে পরিষ্কার করে আমি আবারও খাওয়ানোর চেষ্টা করতেছি। ও মুখের থেকে পুরো বের করে ফেলাইছিল, বমি করে ফেলাইছিল। আমি হাত দিয়ে পরিষ্কার করে এখন আমি আবার ওর নতুন করে আমি দিতেছি যে তুমি আবার খাও। ও চা খাবে না, দেখছো। এই যে এখন একটুখানি করে নিতেছে, দেখো। আর একটু নাও, বেশি করে কামড় দাও। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।